মাত্র মৃত্যু হয়েছে উসমান হাদের, এই নিয়ে দেশ তোলপাড়। ওসমান হাদি মারা যেতে পারে, দ্যাটস এ গ্রাউন্ড সিচুয়েশন। আমরা শত না চাইলেও আমরা তার জন্য কাঁদবো, সবকিছু করবো, কিন্তু শত না চাইলেও এটা বাস্তবতা, যে কোনো মুহূর্তে তিনি মারা যেতে পারেন। কিন্তু হাদির উপর হামলা ঘটনায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনারও গায়ের লোম শিউরে উঠবে। বুধবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে গিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণান। তার সার্বিক অবস্থা জেনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করেন বালাকৃষ্ণান। হাদি কি মারা গেছে, এই খবরে সয়লাভ আবারও সোশ্যাল মিডিয়া। হাদির প্রতি মানুষের এত ভালোবাসা দেখে আসলে খুবই আবেগ আপ্লুত হচ্ছে, কারণ এই ছেলেটাকে আমি খুব ভালোভাবে দেখেছি এবং কথা বলেছি বহুবার। এত ব্রিলিয়ান্ট নলেজেবল ছেলে, নলেজেবল উদীয়মান রাজনীতিবিদ আসলে আমাদের মাঝে আর কখন আমরা পাবো আমি জানি না। স্বরাষ্ট্র মন্ত্রক পুরোপুরি ফেল করছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং কোঅর্ডিনেশন, ইন্টেলিজেন্স কোঅর্ডিনেশন সেল যেটা আছে সেটা ফেল করছে। কিন্তু তাই ইউনুস সাহেব কি করতেছেন এখানে? 80 জন শুটারকে পাঠানো হচ্ছে। 80 জন, এরা কারা? এরা কি নর্মাল? এদের সাথে পুলিশ পারবে? বিজেপি পারবে? অসম্ভব। র্যাব পারবে না। তারা হাইলি ট্রেন্ডার। জেএনজি সবচেয়ে বড় পতন হচ্ছে কোথায়? তারা যেদিন গণভোটটাকে নিয়ে নির্বাচনের সাথে, সেদিন তাদের মান। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আমাদের সোশ্যাল মিডিয়ায় একটি গুজব ছড়িয়ে পড়ছে যে আমাদের প্রাণপ্রিয় ওসমান হাদি মারা গেছেন। এরকম আসলে আপনারা গুজবে কান দেবেন না। তার অবস্থা খুবই ক্রিটিক্যাল এবং তার আমরা জানতে পেরেছি যে তার যৌন অর্গানগুলো, হার্ট এবং এগুলো লাইফ সাপোর্টে চলছে এবং তার ইনফেকশন হয়তো কিছুটা বেড়েছে। তবে আসলে আমরা এমন এক জায়গায় চিকিৎসা ব্যবস্থা ওসমান হাদির হচ্ছে যে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে সে যদি মারা যায় বা ইন্তেকাল করে তাহলে তাকে ওখানে রাখার মতো আসলে ওনারাও নিজেরাও করবে না। তো এটা বাংলাদেশের মতো কোনো পরিবেশ না। যে সুপ্রিয় দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং বেশ কয়েকজন রাজনীতি ব্যক্তিত্বের সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ভাইরাল হওয়া এবং সবচেয়ে আলোচিত নিউজগুলোকে নিয়ে আমরা আজকের এই ভিডিওটি সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, তার কিছু অংশবিশেষ আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন। সুপ্রিয় দর্শক, সে অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা আমরা দেখে আসি। সুপ্রিয় দর্শক, তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। তাহলে কথা না বাড়ে আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি। বুধবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে গিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণান। তার সার্বিক অবস্থা জেনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করেন বালাকৃষ্ণান। জানান হাদির অবস্থা অন্তত সংকটাপন্ন। ফেসবুক পোস্টে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। এ খবরের পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে হাদির মৃত্যুর গুজব, তবে তা নাকচ করেছে ইনকিলাব মঞ্চ। ফেসবুক পোস্টে সংগঠনটি জানায় ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন, কিন্তু তার মৃত্যুর খবর সত্য নয়। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এদিকে হাদি হত্যা চেষ্টা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মূল আসামি ফয়সাল করিম মাসুদের মা হাসি বেগম ও বাবা হুমায়ুন কবির। বুধবার রাতে তারা আদালতকে জানায় আসামিদের পালাতে ও অস্ত্র লুকাতে সাহায্য করেছেন তারা। এদিকে হাদিকে হত্যা চেষ্টায় জড়িতদের দ্রুত গ্রেফতারে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় গুলি করা হয় শরীফ ওসমান হাদিকে। ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা। স্বরাষ্ট্র মন্ত্রক পুরোপুরি ফেল করছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং কোঅর্ডিনেশন, ইন্টেলিজেন্স কোঅর্ডিনেশন সেল যেটা আছে সেটা ফেল করছে। কিন্তু তাই ইউনুস সাহেব কি করতেছেন এখানে? 80 জন শুটারকে পাঠানো হচ্ছে। 80 জন, এরা কারা? এরা কি নর্মাল? এদের সাথে পুলিশ পারবে? বিজেপি পারবে? অসম্ভব। র্যাব পারবে না। তারা হাইলি ট্রেন্ডার। জেএনজি সবচেয়ে বড় পতন হচ্ছে কোথায়? তারা যেদিন গণভোটটাকে নিয়ে নির্বাচনের সাথে, সেদিন তাদের মান মৃত্যু ঘোষণা হচ্ছে তাদের। ডাকসুর জিএস উনি একটা চ্যালেঞ্জ করে দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে বলা হয়েছে যদি ধরায় দেওয়া যায় হাদির হত্যাকারীকে 50 লাখ টাকা দেওয়া হবে। আর তিনি বলেছেন ডাকসু জিএস, যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগে কেউ রাজি করে দিতে পারে তাকে 1 কোটি টাকা দেওয়া। বেশি দূর আগেন না। কিন্তু এই কথার ভিতর দিয়ে কিন্তু বাংলাদেশ আইন শৃঙ্খলা কোথায় আছে চিন্তা করেন। ইন প্রেজেন্স অফ দ্য মিনিস্টার, সচিব, এই কথা যখন বলতে পারে ছাত্ররা, আপনি কি বিশ্লেষণ করবেন? কিসের আলোচনা? কিসের আপনি বলতেছেন যে গোয়েন্দা ফেল করছে, সে ফেল করছে? মূল কারণের পয়েন্ট কি? একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজি করানোর জন্য 1 কোটি টাকা দেওয়া হবে। কেন দেওয়া হবে? সে ফেল করছে। এই যে সে ফেল করছে, নতুন কথা এটা? এটা তো পুরাতন কথা। এখন এই ফেলের দায়িত্ব কার?
দায়িত্ব তো প্রধান উপদেষ্টা। উনি কোনোভাবে উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করবে না। এই যে দুজন পদত্যাগ করলো, পদত্যাগ কি হলো, আবার নতুন দায়িত্ব দিয়ে আরো দুজনকে। অর্থাৎ যারা কাজ করতে পারবে, যারা কাজ বোঝে, যাদের সাহস আছে, জনগণের পালস বোঝে, সমস্ত লোকগুলো সরাই রাখা হয়েছে। যারা বোঝে না এনজিও কোর্স তাদের নিয়ে আসা হয়েছে। কিন্তু আপনি গোড়ায় যান, নির্বাচনের আগে সবাই চিন্তা করেন আপনার সরকার কাঠামোটা কি আছে, কোন ভিত্তির উপর দাঁড়ায় আছে, এটা সেই ভিত্তিতে যান না কেন? আপনি বলতেছেন গোয়েন্দা ফেল করছে, গোয়েন্দা ফেল করবে না কেন? আমার এই ভাই সিদ্দিক ভাই তো গোয়েন্দাতে ছিল, সবই কথা, একটা গোয়েন্দা ফেল করবে কখন? গোয়েন্দারা কাজ করতে পারতেছে না? আবার ডিজিডিএফআই না, এনএসআই না, এসবি বা আদার যারা আছে, এই যে আমাদের দেশে রর যে নেটওয়ার্কটা করেছে, র আছে, আইএসএস আছে, তুরস্কতে শুনতেছি, চায়নাতে এমআইটি আছে, সিআই আছে, এতগুলি সংস্থার ভিতর দিয়ে আমার যে ইন্টেলিজেন্স নেটওয়ার্কটা, এটা কতটুকু কোঅর্ডিনেট? এখানে তারা কাজ করতে পারতেছে না উপরের অফিসে দমক খেতেছে তারা? আমি যতটুকু বলি আপনি শুনেন, মেইন সমস্যা হচ্ছে এখানে কাজের স্বাধীনতা নাই। আইজি বলতে পারতেছে না ডিআইজি কে, ডিআইজি বলতে পারতেছে না নিচের লোককে, এই যে কোঅর্ডিনেশন নাই, এই যে র্যাবের কথা তাকে বলতে পারতেছে না, এটা কে করবে? স্বরাষ্ট্রমন্ত্রী। এবং এই স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু তার সম্পর্কে এখন এই প্রস্তাব দাঁড়ায় গেল, রাজি করতে পারলে 1 কোটি টাকা দেওয়া হবে। এরপর তো বলবে আরো প্রস্তাব এসে পড়বে। এরপরও কি আমাদের প্রধান উপদেষ্টা উনি ঘুমাবেন? উনি এই কথা বললেন নির্বাচন হয়ে যাবে? এই যে চিফ অ্যাডভাইজার ইলেকশন বলেছে এর 2-4টা মারা যেতেই পারে, ওই হাসানের মাস্টার মারা গেছিল বলছে সে, এটা তো কথা বলছে সে সাহস জোগাইছে। কিন্তু মূল কথা হলো, আমি সিদ্দিক ভাইয়ের সাথে এই জায়গায় একমত। সিমটম যা দেখাচ্ছি, আমি নির্বাচন সিমটম দেখতেছি না, আমি দেখছি কথার সিমটম। আপনি ঢাল নাই, তলোয়ার নাই, সব করে আপনি বলছেন কি বললেন নির্বাচন কমিশন, যে প্রিজাইডিং অফিসারদেরকে, কর্মকর্তা প্রত্যেককে গানম্যান দেওয়া হবে। নিরাপত্তা চাচ্ছেন কাদের? যারা এটা শুনছেন কোনো শুনুন গানম্যান দেওয়া হয়? আপনি আসেন কোথায়? আপনি কোথায় আসেন? কে আলোচনা করে এগুলো? ঘোরাতে যান না কেন? যেখানে নির্বাচন কমিশনার বলতেছে, চিফ ইলেকশন কমিশনার, আমাদের গানম্যান দেন। আমাকে না, শুধু ঢাকা, বরিশাল বলে দিছে, খুলনা, তাহলে কত গান দিবেন আপনি? আবার বলা হচ্ছে নির্বাচন আগে লাইসেন্স দিয়ে দেওয়া হবে। তাহলে কি দাঁড়ালো? এই যে অসংলগ্ন কথাবার্তা, নিরাপত্তার ঝুঁকিটা কোথায় আছে? ইন্টেলিজেন্স